শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, গরম গরম এক কাপ চায়ের সঙ্গে সবাইকে শুভ সকাল জানিয়ে দিলাম। তো চলো, আজকে সারাদিন কি করি না করি আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো সবাই। এই যে মিষ্টি উঠে পড়েছে, গুড মর্নিং বলে দাও সবাইকে। আর বাইরে দেখো আজকেরও কুয়াশা ভর্তি। ওই দেখো কি সুন্দর কুমড়ো ফুল হয়েছে। তো এই যে আমি ওদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর আমি সবজি কাটতে বসে গেছি। এই যে আজকে সিম ভাজা করবো আর সয়াবিন করবো, আর ভাবছি একটু কুল দিয়ে টমেটো দিয়ে একটু চাটনি বানাবো। তো চলো কী কী রান্না করি আর সারাদিন কী কী করি দেখতে থাকো, পাশে থাকো সবাই। চলো। আর দেখো সকাল সকাল তো বললাম রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো সকালে সিম ভাজা করছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যারা আমার পুরাতন বন্ধু আছো তাদের জানাই আমার থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেছেও। তো দেখো সকালে একটু বানাবো ওটস। তো সেই জন্য দেখো সব রকম সবজি কেটে নিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে বানাবো, ইচ্ছে হলো একটু অন্যরকম খাবার বানাই আজকের। তো ওটসটা অনেক দিন থেকে আনা আছে, খাওয়ার হচ্ছে না। তো সেই জন্য দেখো আজকে মিষ্টি বললো ওটসের খিচুড়ি খাবে। তো জানি না কেমন লাগবে, প্রথম বানাচ্ছি। তো চলো দেখো সব রকম সবজি একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে ওটসটা ওতে দিয়ে দিলাম। দিয়ে ভাবছি হালকা করে নেড়ে আর জল দিয়ে দেবো। তো ফার্স্ট টাইম খাচ্ছি, তো দেখা যাক কেমন হয়েছে না। যে মিষ্টি আর আমি খাবো দুজনে, অল্প করেই ওই জন্য বানাচ্ছি। তো তোমরা কে কীভাবে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি তো এইভাবেই আমি অন্যরকমভাবে খাই, সব রকম ফল দিয়ে। তো আজকের একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো চলো এটা হতে থাকুক ততক্ষণ। আর ওদিকে দেখি আমার সিম ভাজাটা দেখো প্রায় হয়ে এসছে। আর আজকের না রোদ দেখা দিচ্ছে না, একদম আকাশটা যেন কুয়াশা ভরে আছে। তো এই যে ওটসের ফাইনাল লুক দেখো, দেখে তো সত্যি খুব ভালো লাগছে। আর হ্যাঁ, আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি সেই জন্য বলতে পারছি খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দর লেগেছিল খেতে। সকালের টিফিন হয়ে গেছে, এবার দুপুরে বললাম না একটু কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি বানাবো। তো দেখো সেই জন্য এদিকে একটু মৌরি, ধনে, একটু হালকা গরম মশলা আর জিরে আর 5 ফোড়ন দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ওটা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে দেখো একটু শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ওতে কিন্তু একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম লাস্টে, দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো কুল আর টমেটো দিয়ে হালকা করে কড়াইতে নেড়ে একটু আদা দিয়েছি সেন্টের জন্য, দিয়ে আর জল দিয়ে দিয়েছি। তো এতে এবার দেবো বাতাসা। তো আমি বাতাসা দিয়ে বানাচ্ছি, বাতাসার গন্ধটা বেশ ভালো লাগে সেই জন্য চাটনিতে। সেই জন্য 100 বাতাসা নিয়ে এসেছি। আর আমার কুলটা ছিল টক, সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি যাতে টকটা যাতে না লাগে সেই জন্য। এমনি আদৌরি টক কেউ পছন্দ করে না, আমি একটু টকটা ভালোবাসি। কিন্তু টক হলে আবার বাড়ির লোক খাবে না, তাই না? তো বাড়ির লোকের জন্য তো একটু টক কম দিতেই পারি। তো এই দেখো কুল রোদে দেওয়া হয়েছে। আর এখন তো বাজারে কাঁচা রসুন উঠেছে, তো সেই জন্য রসুনটা একটু রোদ্দুরে দেওয়া হয়েছে। আর তোমরা হয়তো অনেকেই আগের ভিডিওতে বলছিলে যে কুলের পিঠেটা কি, তো এইটা হচ্ছে কুলের পিঠে। তো অন্য আরেকদিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কুলটা এইভাবে করলে তো করে রোদে শুকালে সারা বছর তুমি খেতে পারো, খুব সুন্দর লাগে কিন্তু এটা খেতে। আমাদের দেশের দিকে এটা কিন্তু কুলের পিঠে বলে সবাই। তো রোদ্দুরে শুকিয়ে বয়ামে ভরে রাখলে তুমি সারা বছর কিন্তু এটাকে খেতে পারো। আর কুলের পিঠেটা খুব সুন্দর লাগে খেতে। আর এদিকে দেখো মিষ্টির ঠাম্মা গাছের একটু পরিচর্যা করছে। তো গাছের গোড়ায় একটু
দেখছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু চাটনিটা অলরেডি হয়ে গেছে। তো এবার এতে ভাজা মশলাটা দিয়ে দেব। তো ভাজা মশলাটা লাস্টে দিলে কি সুন্দর একটা সেন্ট বার হয় বন্ধুরা। তো সত্যি কথা খুব ভালো লাগে আমার, ওই জন্য ভাজা মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দেব, যাতে ভাজা মশলার গন্ধটা পুরোটাই চাটনি খাওয়ার সময় মানে পুরোটাই পাওয়া যায়, সেই জন্য। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কুলের চাটনিটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তো চলো কি কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার গরম গরম ভাত, এখনো হালকা ধোয়া উঠছে। আর এদিকে তো সকালে দেখেছো সিম ভাজা করেছি একটু, আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর করেছি একটু বেগুন ভাজা। তো মিষ্টি সিম ভাজা খেতে ভালোবাসে না, সেই জন্য একটু বেগুন ভাজা করেছি। আর এই যে আমার কুলের চাটনি। তো আর কালকের একটু বাসি মানে তরকারি ছিল, সেইটা একটু গরম করে রেখে দিয়েছি। তো আর এটা আগের দিন মিষ্টির থামি কুলের আচার করেছিল, এই যে আর একটু আছে। তো এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আজকের। রান্না বান্না করে বন্ধুরা অনেকটা আছে কাচাকুচি করেছি। বেলার দিকে একটু হালকা রৌদ্র বার হয়েছিল দেখে কলের ওদিকে আরও মেলা আছে। আর এদিকে দেখো সামনেটা পুরো এ মাথা থেকে ও মাথা পুরোটাই মেলা হয়েছে। আজকে মনে হয় না শুকনো হবে, কেননা রৌদ্রর কোনো জোর নেই। আর এই দেখতে পাচ্ছি পুঁইশাকের বিটুলি খাওয়ার পরেও গাছে দেখো এখনও পুঁইশাক ভর্তি হয়ে আছে, আর বিটুলিও ধরছে ছোটো ছোটো। তো আর যেন পুঁইশাকের প্রতি একটা অভক্তি চলে এসছে। দেখতে পাচ্ছ আমার মুরগিগুলো কত বড় হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারাও। অনেক দিন ওদের দেখায়নি। এই যে হাঁস দুটো ছিল খাওয়া হয়ে গেছে, আর এই মুরগি দুটোই আছে। তো দেখা যাক এরা ডিম পাড়ে নাকি কি হয়। আর পুঁইশাকের চারা দেখো যেখানে সেখানে বার হচ্ছে, মানে যেখানে যেখানে দানা পড়েছে খড় মধ্যেও হয়েছে। আর এই দেখো আমার গাছে বেগুন ধরেছে। তো আগের বার খেয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এবার দুটো বেগুন ধরেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই কিন্তু একটা টমেটো গাছ, কিন্তু দেখো কত টমেটো ধরেছে, একটা গাছে কত ফল ধরেছে, তাই না? কত ভালো লাগছে দেখতে, একটা গাছে এতগুলো টমেটো ধরবে ভাবতে পারিনি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।